হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ওভার ট্রাভেল। অনেক দিন পর আজকে আবারও চলেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলেছি B3 বিরিয়ানিতে। তো ভেতরে যাওয়া যাক এবং দেখবো এখানকার বিরিয়ানির টেস্ট কেমন। তোমাদের সব কিছু যে ভিডিও দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো ফুড ওভার ট্রাভেল। ভাবুন তো, বিশাল হাঁড়ি খুলছে, তার ভেতর থেকে বেরোচ্ছে নাকি বিরিয়ানির মিষ্টি ঘ্রাণ। সেই হাঁড়িতে নাকি ঢালা হচ্ছে 150 থেকে 200 গ্রাম খাঁটি ঘি, যেটা প্রতিটি দানায় যেন স্বাদের ছোঁয়া এনে দিয়েছে। আর দাদাদের মুখে শুনলাম এখানে মটনের পিস প্রায় 170 থেকে 180 গ্রাম ওজনে, আর চিকেনের পিস তাও আবার 200 গ্রাম ওজনে। আর মাত্র 255 টাকায় নাকি মটন বিরিয়ানি, আর 155 টাকায় নাকি চিকেন বিরিয়ানি। এর থেকে সস্তায় এমন স্বাদ আর কোথায় পাবেন? এটা শুধু খাবার না, এটা এক অনুভূতি। সো বন্ধুরা, এখন B3 বিরিয়ানি অলরেডি নিয়ে নিয়েছি, মটন বিরিয়ানি। আর দেখতে পাচ্ছ জাস্ট কোয়ান্টিটি দেখো, এতটা কোয়ান্টিটি রাইস দিয়েছে। এবার মটনের পিসটা একবার দেখি। এরকম একটা বড় ধামসা সাইজের আলু, জানি না ফুড ব্লগার দেখে এরকম বড় সাইজের আলু দিয়েছে কিনা, বাট টেস্টটা দেখতে হবে কেমন, সব থেকে বড়। আর মটনের পিসটা একবার দেখো, গরম বিরিয়ানি, হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম। জাস্ট দেখো মটনের পিসটা, ও এতটা গরম, আর এরকম বড় সাইজের জাস্ট মটনের। এবার রাইসটা একবার দেখো, এরকম ঝরঝরে রাইস আর মশলাদার। একবার আলু দিয়ে, এরকম ধামসা সাইজের আলু, আর আলুটা বয়েল দেখো কতটা হয়েছে, নরম দেখো। জাস্ট এরকম চাপ দিচ্ছি, এরকম ভেঙে যাচ্ছে, গরম আলু। এরকম অল্প আলু দিয়ে রাইসটা, ফার্স্ট বাইট B3 বিরিয়ানি। দেখি মধ্যম গ্রাম আউটলেটে হালকা স্পাইসি টাইপের রয়েছে, যেটা মশলাদার ব্যারাকপুর স্টাইলে হয়ে থাকে সেরকম টাইপেরই। মটনের কোয়ালিটি দেখো একবার, জাস্ট এরকম থলথলে মটন আর নরম। দেখো এরকম রেয়াজি টাইপের মটন, এতটাও গরম, হাত দেওয়া আছে না গাইস। আর এরকম অল্প আলু দিয়ে জাস্ট রাইসে মাখিয়ে, আর মাটনের পিসটা একবার দেখো, জাস্ট এরকম মাটনের চর্বিযুক্ত রেয়াজি মাটন। ও এই দেখতে পাচ্ছ জাস্ট এখানে কোনো চর্বিযুক্ত মাটন, অল্প মাটন ছিঁড়ে, জাস্ট এরকম অল্প মাটনের চর্বি জাস্ট নিয়ে ভাতে এরকম মাখিয়ে, জাস্ট দারুণ খেতে। আর সাথে দিয়েছে এরকম গ্রিন স্যালাড। এবার দেখাতে পারবো শসা, পেঁয়াজ, লঙ্কা, এরকম গ্রিন স্যালাড, যেটা ব্যারাকপুর স্টাইলে হয়ে থাকে। যেটা তো একবার প্রথমে এবার একটু হালকা অল্প পেঁয়াজ দিয়ে, আর আবার একটু রাইস দিয়ে, আর আলু দিয়ে, অল্প আলু ভেঙে, আর এরকম মশলাদার রাইসটা দেখতে পাচ্ছ। জাস্ট মুখে দেওয়া যাক একটা, একেবারে মুখে দিচ্ছে, মিশে যাচ্ছে রাইসটা, এতটা মোলায়েম রাইস। আর মটনের পিসটা একবার, জাস্ট এরকম একটা মটনের পিস, জাস্ট চর্বি আর মাংসের যে লেয়ারটা, এরকম পিস কারা কারা ভালোবাসো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। এরকম মটনের কালারটা একবার দেখো, জাস্ট এরকম নরম তুলতুলে মটন, পিঙ্কিশ কালারের মটন পুরো। তো অল্প মটন দিয়ে আর রাইস দিয়ে, জাস্ট মটনটার মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে বিরিয়ানির মশলাটা ঢুকেছে, আর রাইসটা ওভারকুক একদমই হয়নি, যেটুকু হওয়া দরকার সেটুকুই। আর এখানে দেখতে পেলে ঘি কিন্তু ওরকম এখানে মধ্যমগ্রামে যেটা ফেমাস হয়ে থাকে 1 কেজি ঘি, 1.5 কেজি ঘি, ওরকম নিশ্চয়ই দেওয়া হয় না। যতটা দরকার ঘি দেওয়ার ঠিক ততটাই দেওয়া হয়, অল্প মাংস দিয়ে এরকম। ও তুল জাস্ট করছে, দেখো পেঁয়াজি পিসটা একবার দেখো, ও এতটা নরম মাংস, একটু মাখিয়ে। আর টেস্ট আমি বলবো নো ডাউট এই প্রাইসে, অ্যাজ পার প্রাইস কোয়ালিটি যথেষ্ট ভালো। 255 রুপিসে এরকম মটন বিরিয়ানি মধ্যমগ্রামের বুকে আমি বলবো অনেক কম দোকানই এখন প্রোভাইড করে। তোমরা নিশ্চয়ই এখানে আসো, এখানে এসে ট্রাই করো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো মধ্যমগ্রামের B3 বিরিয়ানি। আর ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।